কথায় বলে বিতর্কও নাকি জনপ্রিয়তা দেয়। এই শব্দটি একেবারে প্রযোজ্য হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত একটি সিনেমাকে ঘিরে, যে সিনেমার নাম আপনি আমি প্রত্যেকেই প্রায় জানি। আর সেই দ্য বেঙ্গল ফাইলসের বিশেষ প্রদর্শনী হচ্ছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানকারই প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই সিনেমাটি। কিন্তু একটি সিনেমাকে ঘিরে যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, ইতিহাস বিকৃত করার, গোপাল পাঠাকে নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে এবং পরিচালকের বিরুদ্ধে উঠেছে ইতিহাসকে ভুল পথে চালিত করারও অভিযোগও। তাদের কাছে আমাদের কৃতজ্ঞ। আমি আর কিছু বলছি না, এখন আমি विवेक के लिए बड़ी खुशी की बात है कि आज ये फिल्म यहाँ पे दिखाई जा रही है नेशनल लाइब्रेरी में। लेकिन बहुत दुख की भी बात है कि बाहर इतनी सिक्योरिटी सेंट्रल एजेंसीज को बुलाना पड़ रहा है। यानी बंगाल फाइल्स बंगाल की फिल्म है और कलकत्ता में ही खड़े होकर जो बंगाल की राजधानी है वहाँ पे वहीं के लोगों को देखने के लिए इसको रोका जा रहा है। ये भी बहुत दुख की बात है। ये फिल्म बहुत आपको ईमानदारी से बता रहा हूँ, ये फिल्म हमने भारत के यंग लोगों के लिए बनाई है, क्योंकि बॉलीवुड की फिल्मों ने एक ऐसा हाफ ट्रूथ अर्ध सत्य क्रिएट कर दिया था कि सारा का सारा जो पार्टीशन का पेन और दर्द है वो सारा पंजाब की साइड वहां हुआ, लेकिन जो उसका कुरुक्षेत्र था वो तो बंगाल था। मुख्यमंत्री চাইছিলেন না এই সিনেমাটা দেখুক, মানুষ দেখুক, কারণ দেখলে পরেই ওর ভোটের অঙ্ক নড়ে যাবে, সেই জন্য উনি এটাকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী তো প্রয়োজন হবে, কারণ মারধর করতে হলে, মারধর আটকাতে হলে, ভাঙচুর আটকাতে হলে পশ্চিমবঙ্গের বেকার বাহিনীকে একটা যে তারা সাধারণত যেসব কথা কাজ করে থাকে মুখ্যমন্ত্রী দলের প্ররোচনায় বা সরাসরি নির্দেশে সেই সব আটকাবার জন্য তো বাহিনী দরকার হবে। রাজ্য বাহিনী তো করবে না। রাজ্য বাহিনীকে বললে রাজ্য বাহিনী ওখানে হাঁ করে তাকিয়ে থাকবে আকাশের দিকে, কোথায় কিছু তো হয়নি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বিকৃত করা হচ্ছেটাই প্রোপাগান্ডা কিনা সেটাও কিন্তু আমি বলতে পারবো না। তো আমার মনে হয় এটা একটা ডকুমেন্টেশন হিসেবে মানুষের সামনে দেখা হোক, যারা গ্রহণ করবেন করবেন, মানে বিচারে কোনটা ঠিক আর কোনটা ভুল, কার কোন ডিসিশনটা সেদিন ঠিক ছিল বা কার ভুলে এরকম একটা জিনিস হয়েছে, সেইটা বরঞ্চ দর্শকদের ওপর বা আজকের জেনারেশনের ওপরেই ছেড়ে দেওয়া হোক। মানে তাদের উপর একটা আমাদের মতামত চাপিয়ে না দিয়ে তাদের উপর আমরা ছেড়ে দিই, কিন্তু তাদের দেখতে তো অন্তত দিই। বাচ্চারা কেউ যদি থাকে প্লিজ ওদেরকে একটু সামনে রাখতে হবে, কিন্তু মোবাইল ফোন দয়া করে साइलेंट मोड में जाओ ना, नाले बंद करो। मैं एक बार फिर से आप सबका बहुत थैंक यू बोलता हूँ। मैं आप सबका एक फोटो लूँगा, मैं आपको सिर्फ रिकॉर्ड करने के लिए वो कौन लोग थे जो सत्य सुनने, बंगाल के इतिहास का सत्य सुनने यहाँ पर आए। এখন দেখার দ্য বেঙ্গল ফাইলস নিয়ে যে বিতর্কের সূত্রপাত বারবার হয়েছে, সেই বিতর্ক এই প্রদর্শনের পরেও আরও কতটা রেশ ছড়ায়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।